বসেন, ওঠেন। দাদার সাথে আমার কথা আছে। দাদারা দেখে তাড়াতাড়ি ভয়ে উঠে গেছে গা। এখানে কেন এসেছো? আপনাকে জানাতে এসেছি আমার বিয়ের কথা। আমি তাকেই বিয়ে করব, যাকে আমার বিয়ে করতে ইচ্ছে। তোমার যাকে বিয়ে করতে ইচ্ছে সে কি আমার গ্রামে থাকে নাকি আমার বাড়িতে থাকে? লোকটা কে? আপনি। আমি? আমাকে কি দেখে তুমি পছন্দ করলে? বাঘের কাছে সিংহের মধ্যে প্রবেশ করে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের পুরুষ মানুষ। দুশ্মনকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের মহৎ মানুষ। আর তাছাড়া আপনার হাইট, ওয়েট, মুখের গড়ন, গায়ের রং সবকিছু মিলিয়ে আপনাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু শুধু তোমার পছন্দ হলে তো হবে না, আমারও তো কিছু পছন্দ হওয়া চাই। অপছন্দ হবার মতো মেয়ে তো আমি নই। আমার সবকিছু A1। আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে আমি বিয়েই করব না। চ্যালেঞ্জ করবে না। 1 নম্বর হলেও শূন্য। কুমারী হয়ে সারা জীবন ঘরে বসে থাকতে হবে। চ্যালেঞ্জ করতেই আমি এসেছি। আগামী মাসের 30 তারিখের মধ্যে বিয়ে করতে না পারি তবে আমার নাম নীলা না। It's my challenge. Understand? Goodbye. দাঁড়াও। এ বাড়িতে কিছু চাইতে এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি, আর তুমিও যাবে না। থাক থাক, বেঁচে থাকো। দাদা, ওরা আবার ওদের বাড়ির মেয়েদের দিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে না তো? না আপা, নীলা সত্য আমেরিকা থেকে এসেছে। ওই বাড়ির বাতাস এখন ওর গায়ে লাগেনি। আরে বোন, তুই আমাগো না করে কোন ফাংশনে গেছিলি? আর তোর ভাবিদের বাদ দিয়ে তোকে আমন্ত্রণই বা করলো কে? তোকে তো ভালোভাবে কারো চিনারও কথা না। আমি কোনো ফাংশনে যাইনি। বিপ্লব, সবাই যাকে দাদা বলে জানে, আমি সেই বিপ্লবের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কেন? দাদার সাথে আমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। শুনলে অবাক হবে, আমাকে বিপ্লব কোনো অসম্মান করেনি, উল্টো আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবার আগে ওর দাদি আমার হাতে পরিয়ে দিয়েছে তার হাতের বালা। তোমাদের উচিত বিপ্লবের পা ধরে তাকে বিয়েতে রাজি। কি বলছিস নীলা? আরে ও তো ঠিকই কইছে। বল, তুই কি পাগল হয়েছ? তুই জানো না দাদা আমার শত্রু? হ্যাঁ ভাইয়া, আমি সব জানি। এখন শুধু তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। মামা, তুমি কই যাও? কি ভাইজান, আমাদের বাবার হত্যাকারী ওই দাদা, যার কাটা মুন্ডু নিয়ে এখানে আসার কথা, আর সে কিনা ওই দাদাকে বিয়ে করতে চায়। আস্তে চিতা, আস্তে, মাথা গরম না কইরা একটু বুঝতে চেষ্টা কর। আমাগো বোন, আমাগো রক্ত, ওই যে আমাগো ফুপুর মতো। মনে নাই বাসর রাতে ফুপুরে দিয়ে হত্যা করছিল দাদার চাচারে? আমার বোন খুন করবো ওই দাদারে।
আর তাই আমাগো ওর কথাতে রাজি হইব, তারপর দুনিয়া থেকে সরাই দিতে হইব ওই দাদারে। মারে মা, তুই কি করলে রে মা? খোদা, সবাই সরে যাও, দাদা এসেছে, সরে যাও, দাদা ভাই, কি হয়েছে? ওই খানদের অত্যাচার আর জুলুমের শিকার হয়েছে আমার গর্ভবতী মেয়ে আর তার যত সন্তান। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না দাদা। দাদা, আমার মেয়ে যখন প্রসব বেদনা ছটফট করছিল তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এখানে আরো বলেছে আমাদের এলাকার কোন লোকজন আর কোনদিন ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তুমি তো জানোই দাদা, আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র একটাই রাস্তা, আর সেটা যদি চিরদিনের জন্য বন্ধ করে দেয় তাহলে আমার মেয়ের মতো আরো অনেক মানুষকে অকালে জীবন দিতে হবে। না হোসেন, না, আমি বেঁচে থাকতে আর কাউকে এইভাবে মরতে দেবো না। তুমি তোমার মেয়ের দাফনের ব্যবস্থা করো। আমি টিউনু সাহেবের সাথে কথা বলছি। আমি কি করতে পারি বলুন? খানেরা যদি তাদের জমির উপরে রাস্তা দিতে না চায় তাহলে আমি কেন? কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা তো অন্যায়। আপনি এলাকার টিউনু হয়ে এত বড় অন্যায় মেনে নেবেন? জনগণের প্রতি আপনার কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, কিন্তু তাই বলে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না। জোর করে কারো জমি দখল করতে পারি না। যদি কিছু করতেই হয় তাহলে খানদের সাথে আলোচনা করে রাস্তা বানানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে টিউনু সাহেব, যে কোনো শর্তে যে কোনো ভাবে ওই রাস্তা আমাদের চাই। আপনি আলোচনার ব্যবস্থা করুন। কে টেনে সাহেব, আমাদের কি কোনো কাজ নেই নাকি? আপনি বলেছেন তাই এসেছি। কোথায় আপনি দাদা? এই চল। টিউনু সাহেব বলুন, কেন ডেকেছেন? সরকারের পক্ষ থেকে রাস্তা হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সরকার টাকা দেওয়ার জন্য অলরেডি এই আর্থিক বছরে বরাদ্দও দিয়েছে। কিন্তু ও বললি কি দিয়ে দেবো নাকি? আমরা কি দাতা হাতেম তাই নাকি যে গ্রামবাসী চাইলো আর আমরা দান খরচ করে দিলাম? দান বলছো কেন? রাস্তার উপরে তোমাদের জমির বিনিময় তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব। এতই যদি জনদরদি হয়ে থাকো, রাস্তার উপর আমাদের যে জমি আছে সেই জমির বিনিময় তোমার সমস্ত জমি আমাদের তিনজনের নামে লিখে দিতে হবে। এটা তো কোনো সঠিক প্রস্তাব হলো না। আপনাদের জমির যা মূল্য আছে তা সরকার দেবে। আমরা জমি টাকার বিনিময় দেব না। আমাদের জমি অমূল্য সম্পদ, তা কোনো কিছু দিয়ে কেনা যায় না। তবে হ্যাঁ, মানবতার খাতিরে জমি দিতে রাজি আছি। যদি দাদা মানবতার খাতিরে গ্রামের কল্যাণের জন্য তার জমি দিতে রাজি হয়। আমি রাজি। এসব কি বলছেন দাদা? ওদের ওই জঙ্গলের জমির যা দাম তার চেয়ে 20 গুণ দাম বেশি আপনার জমির। দাম দিয়ে জনগণের কল্যাণ করা যায় না রাসু। আমি যখন বলেছি আমি দেব, কিন্তু ওখানে আমারও জমি আছে, আমার অংশ আছে। আমার অংশের জমি দিতে পারি এক শর্তে। আপনার আবার কি শর্ত? ওনার তো সব জমি দিয়ে দিলেন উনি, আর কি চান আপনি? আমার ভাগের জমি আমি জনগণের জন্য দান করে দিব যদি দাদা এই গ্রাম ছেড়ে চলে যায়। না না, অসম্ভব। দাদা আমাদের নেতা, দাদা এই গ্রাম ছেড়ে যাবে না। এ অবাস্তব প্রস্তাব চিতা সাহেব।
আমি জানি আপনারা রাস্তার জন্য কোনো জমি দেবেন না, শুধু শুধু এই মিটিং এর কোনো দরকার ছিল না। দাঁড়ান টিউনো সাহেব, দাঁড়ান, আপনি বসুন। এই রাস্তাটা জনগণের অনেক দিনের দাবি। ওই রাস্তার জন্য এই গ্রামের জনগণের অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তার জন্য যদি আমার জীবনের রাস্তা পাল্টে ফেলতে হয়, তা স্বেচ্ছায় আমি মেনে নিতে রাজি। দাদা, আপনি কি বলছেন? আপনি গ্রাম ছেড়ে চলে গেলে ওরা এই গ্রামটাকে শ্মশান করে দেবে, গ্রামের মানুষকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। না, যে একতা আমি গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি করেছি, সে একতাবদ্ধ থাকলে গ্রামের মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। টাইগার, আমি তোমার শর্তেও রাজি। দাদা, আর একবার ভেবে দেখলে হতো না? না টিউনো সাহেব, মানুষের কল্যাণের জন্য যদি আমার যাওয়াটা মঙ্গল হয়, তবে তবে আমি তাই করব। আপনি দলিলে সই করা। যান, সই নিয়ে আসুন। দাঁড়াও ভাইজান, বাবার সম্পত্তিতে মেয়েরও নিশ্চয় অংশীদারিত্ব আছে। অবশ্যই, আমাদের অন্যান্য জমি থেকে প্রয়োজনীয় সবটুকু তোর নামে লিখে দেবো। ও, তাহলে এখানে আমারও সইয়ের প্রয়োজন আছে, তাই না ভাইজান? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে সই করার আগে আমারও একটা শর্ত আছে। আমার তো আর কিছুই নেই, সবই দিয়ে দিয়েছি, শুধু আমি ছাড়া। আমি তোমাকেই চাই। আমার জমির অংশ আমি স্বেচ্ছায় দিতে রাজি আছি, যদি দাদা স্বেচ্ছায় তাকে আমার কাছে অর্পণ করতে রাজি থাকেন। আপনার কথা স্পষ্ট করে বলুন। আমি দাদাকে বিয়ে করতে চাই। খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না। খান আর চৌধুরী বিরোধ বংশ পরম্পরায়, সেখানে কোনো মিল হতে পারে না। হাসুর আসো, তোমরা শান্ত হয়ে বসো। আমার দাদিমা চেয়েছিল খানদের সাথে চৌধুরী পরিবারের একটা মিলন ঘটুক, কিন্তু ষড়যন্ত্র করে তারা সেটা নষ্ট করে দিয়েছে। আমি আবার সেই শান্তি ফিরিয়ে আনতে চাই। যদি নীলার সাথে আমার বিয়ে খান পরিবার আর চৌধুরী পরিবারের সাথে মিলন ঘটায়, তাহলে আমি বিয়েতে স্বেচ্ছা রাজি। তবে এই গ্রাম আমি সেদিনই ছেড়ে যাব এবং বিয়ে আমি সেদিনই করব যেদিন এই গ্রামের মানুষের রাস্তা